তেলের জায়গায় সরকার যে ভর্তুকি দেয়, এইটা নিয়ে আমি চাই না সরকার ভর্তুকি দেয়। তবে যে রেটে সরকার তেল কেনে এবং সেটা আমাদের পর্যন্ত পৌঁছাইতে মাঝে যে দুর্নীতি, এটা যদি সরকার বন্ধ করে, আমার মনে হয় তেলের দাম এত দিতে হবে না, সরকারকে এই ভর্তুকিও দিতে হবে না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য 80 টাকার তেল 120 হইলে 120-এর তেল 140, তারপর 145, এটা একটা বড় ইম্প্যাক্ট করে আমাকে। আপনি যাবতীয় যত প্রোডাক্টই দেখবেন আসলে তেলের সাথে সম্পৃক্ত। এই তেলের দাম বাড়া মানে আমাদের জীবনের দৈনন্দিন যে জীবনযাত্রার ব্যয় আছে সেটাও বেড়ে যাবে, যেটা কিনা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা গরিব আছে এদের জন্য কিন্তু খুবই পেইনফুল একটা বিষয়। যেটা সামনে যদি একটা দ্রব্যমূল্য বেড়ে যায় তখন আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার যে মানটা এটার কিন্তু ব্যয়ভার বেড়ে যাবে। তেলের দাম বর্তমানে 15 টাকা লিটার, 115 টাকা লিটার। আসলে তেলের দাম বাড়াতে যাত্রীগণ অনেক বেশি ভোগান্তি, আর পাশাপাশি এখনো ভাড়া তেমন বাড়ে নাই। তবে মালিকগর পাশাপাশি আঙ্গর অনেক লস হইতেছে তেলের দাম বাড়াতে। তবে আগের দামটা বা আর একটু কম বাড়তো যদি, তাহলে আঙ্গর মোটামুটি ধরনের একটু পোষাইতো আর কি।